জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, অমৃত পথে যাত্রী প্রত্যেকের এই জীবনে যেন ঈশ্বর প্রাপ্তি হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। ঈশ্বর প্রাপ্তি হতে গেলে ব্রহ্মজ্ঞানী হতে হয়। ব্রহ্মজ্ঞান মানে সব বিষয় সম্বন্ধে জ্ঞান। আমরা শুনেছি যে মায়াবাদ ভারতের ঋষিদের কথায় মায়াবাদ হচ্ছে জগতের বিস্ময় উৎপাদন করে। তাই মায়াটা কি জানা দরকার। মায়া মানে সত্তার পরিণত বা পরিমাপিত বা পরিমিত হওয়ার বাদ। মায়া কথার মধ্যে নাকি পরিমাপ কথাটা লুকিয়ে আছে। চণ্ডীদাস এই সম্বন্ধে বলছেন, ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আসয়ে যে জন, কেহ না দেখয়ে তারে, প্রেমের প্রীতি যে জন জানয়ে, সেই সে পাইতে পারে। প্রীতি প্রীতি তিনটি অক্ষর, জানিবে ভজন সার, রাগমার্গে যেই ভজন করয়ে, প্রাপ্তি হইবে তার। মায়া এই কথাটি এসেছে মা ধাতু থেকে। মা ধাতুর অর্থ মাপ করা, পরিমাপ করা বা পরিমাণ যোগ্য করা। পরিমিয়তে অনয়া ইতি মায়া, অর্থাৎ যা অপরিমেয়কে পরিমেয়, অপরিচ্ছন্নকে অপরিচ্ছন্ন, পরিচ্ছন্নকে অসীমকে সসীম, অনন্তকে শান্ত করে দেয়, তাই মায়া। মায়ার দ্বার উন্মোচন হয়ে গেলে প্রকৃত চক্ষু দান হয়। সেই আদি কারণ ও পরম সত্তা, যার অবস্থিতি হেতু যাকে আমরা আদি কারণ বলে থাকি, তাকে পরিমায়িত পরিমাপিত হয়েছেন যিনি, যার দ্বারা, তাই হচ্ছে মায়া। তাই ভাগবতে মায়ার কথা বলা আছে। মায়া নাম মহাভাগ, জয়েদং নির্মণে বিভু। তাই মায়াকে জানা খুব দরকার, নাহলে মানুষ নিজে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, কোনটা মায়া পথ, কোনটা আসল পথ। আমরা একটা কথা খুব শুনতে পাই, ভাবগ্রাহী জনার্দনম। তাই ভাবগ্রাহী জনার্দন বলতে আমরা কি বুঝি, এই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর একটি খুব সুন্দর গল্প বলেছিলেন। বলেন, একটা বাবাজি থাকতো একটা আশ্রমে, আর সে আশ্রমে অনেক কলা গাছ লাগিয়েছিল। সেই কলা গাছ বিক্রি করে, কলা গাছ নয়, কলা, পাকা কলা বিক্রি করে তার সংসার চলতো, আশ্রম চলতো। আর সে কলা গাছগুলো যখন কলা ফলতো, তখন কাঁদির ধারে তাকিয়ে বলতো, গোবিন্দের কি দয়া, কত বড় বড় কাঁদি পড়েছে কলার, সব কলা গোবিন্দ তোমার। তাই ভাবে তিনি গোবিন্দকে সব দান করে দিলেন। কিন্তু কলা যখনই পাকতে শুরু করে, তখন বাদুড়ের দল এসে সব কলা খেয়ে নেয়। বাদুড়কে খুব গাল দেয়, লাঠি নিয়ে মারে, তারে। কিন্তু রাত্রিতে তো বাদুড়ের উৎপাত হয়। এই বাবাজি তো রাত্রিতে ঘুমোয়, সকালে দেখে সব কলা খেয়ে নিয়েছে, ঝাঁকে ঝাঁকে বাদুড় আসছে। তো
তো মহা মুশকিল, যাকে পায় তাকে এসে বাদুড়ের অত্যাচারের কথা বলে, গালি দেয় বা বাদুড়কে। বাবাজির কলার বাগানের লক্ষ্য, এখন সন্ধ্যা লাগলেই দলে দলে বাদুড় এসে কলার বাগানে কলার কাঁদিতে বসে পড়ে। পাকা পাকা কলা হতে না হতে বাদুড়দের ভোজ উৎসব লেগে গেছে। এত বাদুড় ছিল কোথায়? যাকে পায় তাকেই ধরে ধরে বাদুড়ের সমস্যার কথা বলে বাবাজি। বহু চেষ্টা করেও বাদুড় তাড়াতে আর পারছে না। তখন বাদুড় তাড়ানোর মতলব ছিল যে একেবারে নিকেশ করে ফেলতে হবে। কিন্তু বাদুড়কে নিকেশ করাও যাচ্ছে না, কি করে করবে? কলাতে যদি বিষ মাখিয়ে দেয়, সে কলা তো নিজেও খেতে পারবে না। কোনো উপায় টুপায় না দেখে তখন চিৎকার করে আর বলে, অমুক গাছের কলা গোবিন্দায় নমঃ। সব গোবিন্দকে দান করে দিল। এবার গোবিন্দ ঠিক জোগাবে, গোবিন্দকে নিবেদন করে দেব বলে এক কাঁদি কলা রেখেছি, দেখো বাদুড় তুমি খেও না, এটা গোবিন্দকে নিবেদন করা হয়ে গেছে। কিন্তু বাদুড় কিছুই শুনতে পায় না। সে চিৎকার করে গোবিন্দকে দিক আর যাকে দিক বাদুড়ে খেয়ে নেয়। বলে গোবিন্দর কোনো ক্ষমতাই নেই। বাবাজি হতাশ হয়ে ভাবলো, গোবিন্দকে দিলাম, ভাবগ্রাহী জনার্দন, আমি মনে মনে কত ভেবে সুখে চিৎকার করলাম, তবুও গোবিন্দ কই, আমার নিবেদন করা কলা নিল না। আর বাদুড়ই কন্ট্রোল করতে পারছে না গোবিন্দ, তাহলে গোবিন্দর কি ক্ষমতা? বাবাজি সেই দুঃখে অধীর হয়ে রাস্তা দিয়ে যেই যায় তাকে বলে যে, দেখুন আমার কলাগুলো যখনই পাকছে গোবিন্দকে দান করছি, গোবিন্দ রক্ষা করতে পারছে না। বাদুড়েরই ক্ষমতা বেশি গোবিন্দের থেকে। গোবিন্দকে দান করা কলা বাদুড়ে খেয়ে নিচ্ছে। সবাই শোনে আক্ষেপের কথা, দুঃখের কথা, কিন্তু কি করবে? কোনো উপায়ন্ত না দেখে সব বাবাজিকে কি আর জ্ঞান দেওয়া যায়? একদিন এক মুচি, সে প্রত্যেকদিন দোকান গুটিয়ে সন্ধেবেলায় বাড়ি ফেরার পথে, বাবাজির আশ্রমের পাশ দিয়ে রাস্তা ছিল, আশ্রমে বসে একটু খৈনি খেয়ে তারপরে বাড়ি যেত। সেদিনও ঠিক বাবাজির কাছে গেছে, খৈনি খাচ্ছে। তখন বাবাজি মুচিকে বলছে যে, আমার সমস্ত কলা বাদুড়ে খেয়ে নিচ্ছে। তো আমি গোবিন্দকে নিবেদন করেও দেখলাম গোবিন্দর কোনো ক্ষমতাই নেই কলা রক্ষা করার, বাদুড়েরই ক্ষমতা বেশি। তখন মুচি বলল, বাবাজি তোমাকে একটা কথা বলবো। তো বললো, তুমি এত দুঃখ করছো কেন? তুমি তো কলাগুলো গোবিন্দকেই দান করে দিয়েছো, গোবিন্দ নিজেই খাক আর বাদুড়কে দিয়েই খাওয়াক, তাতে তোমার কি? বাবাজি তো শুনেই চটে উঠলো, বলল, তুই বেটা মুচি, তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে? তুই ভক্তি বুঝিস? ভাবাগ্রাহী জনার্দন মানে কি জানিস? তিনি কি আর কলা খান? মনে মনে ভাবলেই তার খাওয়া হয়ে যায়। আমি নিবেদন করে দিয়েছি মানে তিনি খেয়ে নিয়েছেন। বলে, তাই যদি খান তাহলে তোমার আফসোস কোথায়? না, খাবেন না তো, ওই কলাটা আমি বেচবো, বাজারে নিয়ে গিয়ে নিয়ে আমি সংসার চালাবো। এটা কি গোবিন্দ বোঝেন না? মুখে বলেছি, নিবেদন করেছি, সত্যি খেয়ে নিলে কি আর দিতাম? ভাবগ্রাহী, ভাবে খান। বলে, দেখো আমি মুচির ছেলে, আমার বুদ্ধি নাই ঠিকই, কিন্তু কলা তুমি মাটিতে রেখে ঘাড় নেড়ে বলতে লাগলো, বাবাজি
কলার গাছের দিকে তাকিয়ে মনে মনে গোবিন্দকে কলা খাও বলল, সে কলা তিনি খান না। মানুষের পায়ের ছেঁড়া চটি জুতোর দিকে তাকিয়ে আমি বুঝতে পারি কোনটা ছেঁড়া, পালিশ করতে হবে কি করতে হবে, দুটো পয়সা দেয় আমার পেট চলে। কিন্তু এটুকু বুঝি যে যেমন করে যা করতে হয় তেমন করেই তাই রক্ষা করতে হয়। তুমি বরং যখনই ডাঁসা হবে কলা, পাকার আগেই তুমি কেটে নাও, ঘরে 2-4 দিন রাখলেই বা তুঁতে দিলেই পেকে যাবে। তখন তিনি গোবিন্দের ভোগের জন্য নিবেদন করো, বাজারে বিক্রি করো, নিজের ইচ্ছা মতো তখন কলা পাবে। আর ভাবে তাকে নিবেদন করলে এইরকম ভাবে কথাই হয় না। গোবিন্দ কখনো তোমার বাদুড় তাড়াবে না। তুমি দায়ে পড়ে গোবিন্দকে নিবেদন করো, গোবিন্দ তোমার চালাকি বোঝে না, সেই জন্য বাদুড় তাড়াবার জন্য তুমি গোবিন্দকে নিবেদন করেছো। বাদুড়ের জায়গায় যদি গোবিন্দ সব খেয়ে নেয় তাহলেও তুমি রেগে যাবে আর নিবেদনই করবে না। সেই জন্য ভাবগ্রাহী জনার্দন মানে জনার্দনকে ভাবের দ্বারা নিবেদন নয়, বাস্তব ভাবে তুমি যেমন ভাবে খাও তেমন ভাবেই ভগবানকে। শুধু চিন্তায় তাকে খাওয়ালাম, শুধু বাদুড়ের হাত থেকে রক্ষা করার জন্য, এরকম হয় না। এই জন্য চাই অনুরাগ এবং করা বলা ভাবার মধ্যে সঙ্গতি থাকতে হয়। জনার্দন যেখানেই থাকুন না কেন তখন তিনি গ্রহণ করতে পারেন। বাবাজির মতো এত ভাবুক মানুষ হয়ে এত বড় ভুল করছেন, পাহারাদার হিসাবে গোবিন্দকে নিযুক্ত করেছেন আর মুখে বলছেন আমি এই কাঁদি কলা গোবিন্দকে দান করলাম। আর বাদুড় তাড়াতে পারছেন না গোবিন্দ, তাই গোবিন্দের উপরে বীতশ্রদ্ধ হচ্ছে। এইরকম ভাবে নিজেরা যদি আমরা ভাবগ্রাহী জনার্দনের ব্যাখ্যা করি, তাহলে জনার্দনও মনে মনে খুব মৃদু মৃদু হাসেন যে আচ্ছা ভক্ত পাওয়া গেছে। শুধু মুচির যুক্তিতে তিনি একেবারে কেটে দিতে পারলেন না, তাই বাদুড়ের উপরে আর জনার্দনের উপরে রাগ কমে গেল। গোবিন্দ হাতে পেল বাদুড় মারার ফন্দি ফিকির, অর্থাৎ ডাঁসা অবস্থায় সেগুলোকে কেটে ঘর ঢোকালেন। আর 2-4 দিন পর পেকে গেলে গোবিন্দকে ভোগ নিবেদন করে তারপরে বাকি অংশ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে তার সংসার চলতে লাগলো। এই জন্য চাই প্রেম। প্রেমের মধ্যে বহু রকম আছে। শ্রেষ্ঠ প্রেম কাকে বলে? বৈষ্ণব শাস্ত্রে গোপী প্রেমকে শ্রেষ্ঠ প্রেম বলা হয়েছে। গোপী প্রেম কেমন? গোপী প্রেমের বৈশিষ্ট্য হচ্ছে তারা যাই হোক আর তাই হোক, যেমন করে হোক তেমন করে হোক, শ্রীকৃষ্ণের প্রতি তাদের অকাট্য অনুরক্তি। আর এই অনুরক্তি প্রেমের লক্ষণ। প্রেমের মধ্যে রয়েছে অগাধ অনুরাগ, ভালোবাসা। শুধু সেই শ্রীকৃষ্ণ মানুষটার প্রতি তার যেমন ভাব, তাদের তেমনতর বৃত্তি নিয়ন্ত্রণ। মুখর হয়ে তাদের আদিম আসক্তি সুরতকে ধরে রেখেছিল গোপিনীরা। সেই বৃত্তির ভেতর দিয়েই তারা শ্রীকৃষ্ণকে যেমনতর ভাবে অটুট আপ্রাণ ভাবে অনুরক্ত হয়েছিল। শ্রীকৃষ্ণ যে ভগবান একথা তারা হয়তো কখনো ভাবেনি। তিনি প্রেমিক পুরুষ, তিনি আমার অন্তরের রাজা। তাই সেই টানের খাতিরে শ্রীকৃষ্ণের চাহিদা পরিপূরণ করে তাকে তোষণ পোষণ রক্ষণ করাই আমাদের জীবনের একটাই উদ্দেশ্য।
তাতে তিনি ভগবানই হন আর তিনি যাই হন। পরখ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ একবার বললেন তার জ্বর ছাড়ছে না। নারদ মুনি এসে খবর দিল, তোমাদের ভগবান, ভগবান প্রেমিক, অসুস্থ। যদি ভক্তদের চরণ ধুলি মাথায় মাখে তবে সে সুস্থ হবে, তাই আমাকে পাঠিয়েছে। ওখানের কোনো ভক্ত নিজের চরণধুলি ভগবানের মাথায় দেওয়া যায়? তাই কেউ দিতে নারাজ। তোমরা কি করবে? সমস্ত গোপিনীরা শোনা মাত্র নিজের নিজের পায়ের ধুলো ঝাড়ে ঝেড়ে একটা কাগজে সুন্দর করে মুড়িয়ে বললেন, সকলের পায়ের ধুলি জড়ো করেছি, যাও ভগবানের মাথায় মাখিয়ে দাও। আর ভগবান সুস্থ হলো। বলে এত সাহস হয় কি করে গোবিন্দর মাথায় গোপিনীদের পদধূলি? বলে গোপিনীদের সঙ্গে প্রেম, শুধু আমার সুস্থ হওয়া, আমার ভালো হওয়া তাদের কাম্য। তাতে তাদের পাপ হবে না পুণ্য হবে, ভালো হবে না মন্দ হবে, কিছু জানার দরকার নেই। আমার সঙ্গে তাদের এতটা নিগূঢ় নিঃস্বার্থে প্রেম ভালোবাসা, একেই বলে গোপী প্রেম। শ্রীকৃষ্ণ যে ভগবান এ কথা তারা হয়তো কখনো ভাবেনও নি, অথচ সেই টানের খাতিরে শ্রীকৃষ্ণের চাহিদা পূরণ করে, তাকে তোষণ করে, পোষণ করে, রক্ষণ করে। গোপিকাদের শুদ্ধ প্রেমের নাম কাম হলেও এরা প্রকৃত কাম নয়, আপিচ বিশুদ্ধ প্রেম মাত্র। ভক্ত উদ্ধব এই কামের অভিলাষ করে থাকেন। গোপীদের প্রেম সম্বন্ধে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, গোপীদিগের চিত্ত আমার প্রতি আসক্ত, আমি তাদের প্রাণস্বরূপ, আমার জন্যই তারা সকল দৈহিক সম্বন্ধ ত্যাগ করেছে, আমি তাদের শ্রেয় প্রিয়। আরো বলেছিলেন, গোপীগণের বাসনায় একমাত্র বিষয়ই ছিল তাদের প্রিয় পরম শ্রীকৃষ্ণের সেবা করা। তাই তারা চেয়েছিলেন, হে দুঃখ নাশন, আমাদের একমাত্র বাসনা তোমার উপাসনা, তাছাড়া অন্য কোনো বাসনা আমাদের নেই। আমরা গৃহ পরিত্যাগ করে তোমাকে প্রাপ্ত হয়েছি, আমাদের প্রতি প্রসন্ন হও। তোমার মধুর হাসি নিরীক্ষণ দ্বারা আমাদের কামনার উদয় হয়েছে। এই কাম বা কামনার উদ্দেশ্য তোমার দাস্য ভাব। তুমি প্রভু, আমি তোমাদের সেবিকা মাত্র। অর্থাৎ গোপীরা শ্রীকৃষ্ণের নিকট দাস্য ভাব চেয়েছিলেন, সেবানন্দ হতে চেয়েছিলেন। শ্রী চৈতন্য চৈতামৃতে শ্রী রায় রামানন্দ গোপী প্রেম সম্বন্ধে বলেছেন, আহ্লাদিনীর সারংশ তার প্রেম নাম, আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যান। প্রেমের পরম সার মহাভাব জানি, সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী। প্রেমের স্বরূপ দেহে প্রেম বিভাসিত, কৃষ্ণের প্রেয়সী শ্রেষ্ঠ জগতে বিদিত। সেই মহাভাব হয় চিন্তামণি সার, কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে সেই কার্য যার। মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সখী যার কায় বুহরূপ। আকাঙ্ক্ষিত, শঙ্কিত, স্থিরচেষ্ট হয়ে হরদম মনে মনে তার কথা চিন্তা করা, তার কথা ভাবা, তার নাম করা, তার কাজ করা, তাকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে বিভোর হয়ে দিন কাটানো, প্রতিক্ষণ প্রতি মুহূর্ত তার জন্য নিবেদিত এই চিত্ত। যদি তাদের সাধনা বলা হয় তো তাই সাধনা, এই করাই ছিল তাদের শত সাধনা। শ্রীকৃষ্ণের মনের মতো হয়ে মনোরঞ্জন করা প্রলোভন
তাদের বৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করে নিয়েছিল। তাদের বৃত্তি প্রবৃত্তি কখনো কাজ করত না। তারা নত জানু হয়ে তার দাসত্ব স্বীকার করেছিল এই সখীদের। তাই চলন চরিত্র হাব ভাব শ্রীকৃষ্ণের প্রতিপদ করে শত পর্যবেক্ষণ পর্যালোচনা করে পরিক্রমার ভেতর দিয়ে তার স্বস্তি বৃদ্ধিকে আরোতর করাই ছিল সেই টানের চরিত্রগত অভিব্যক্তি। এই করতে করতে প্রত্যেকে কিছু না কিছুর ভিতর দিয়ে তৃপ্তি উপকরণ অনুসন্ধান করত, আর তৃপ্তি সংগ্রহ করে আহরণ করে সহজ দর্শন প্রাপ্তি হয়েছিল, সহজ প্রজ্ঞার অধিকারী হয়ে উঠেছিল। এমনি করেই শ্রীকৃষ্ণকে ভগবান না ভেবেও, শ্রীকৃষ্ণকে একান্ত আপনজন ভেবে শ্রীকৃষ্ণ ছাড়া তাদের গতি ছিল না। ব্রহ্মস্তম্ভ পর্যন্ত শ্রীকৃষ্ণের অভিব্যক্তি ফুটে উঠেছিল তাদের চলন চরিত্রে। ওই শ্রীকৃষ্ণ যে সমস্ত সমাধানকারী, সামঞ্জস্যের পরিপূরক, পরম বিধাতা, দিব্য জ্যোতির্ময় প্রকট হয়ে উঠেছিলেন তাদের অন্তরে অন্তরে। এক কথায় সর্ব ঐশ্বর্যের প্রকট মূর্তি যে তাদের ওই শ্রীকৃষ্ণ অন্তরে বাহিরে উপচে উঠেছিল, প্রতিভাত হয়েছিল কেবল তাদের এমন একনিষ্ঠ অটুট আপ্রাণ টান। তা থেকেই গোপী প্রেমের প্রধান প্রকৃষ্ট বৈশিষ্ট্য এই হিসাবে মানুষ গোপী প্রেমকে শ্রেষ্ঠ প্রেম বলে আখ্যায়িত করেছে পৃথিবীর বুকে। শ্রীকৃষ্ণের রাসলীলা কি? রাসলীলা তো নানা পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙারাতল চরণে আজকের মতো আমার ব্যাখ্যা এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম, মায়ার কথা শুনলাম। আজকে দাদার ইষ্ট প্রসঙ্গ এত ভালো হয়েছে, মানে গল্প আকারে যে গল্প, মানে আমরা যে ঠাকুরকে কি দিই সেটাই দাদা এত সুন্দর করে গল্প আর বললেন। আমরা প্রত্যেকেই মানে আমার মনের ভাবের কথাগুলো আলোচনা করলাম, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতার কাছে প্রার্থনা করি দাদা আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী স্থচ্ছল জীবন। দাদা এই আলোচনাটা যদি, এই গল্প যদি আর একবার রাত্রেবেলা করতেন তাহলে ভালো হতো, এই অনুরোধ রাখলাম। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আর এভাবে আলোচনা করে আমাদের তন্মুখী করে তুলুন। জয় গুরু দাদা।